ইউনিক ডিজাইনের এই কেকটা অর্ডার পাওয়ার পর আমি এটা নিয়ে ২ দিন ভেবেছি যে এটা আমি টোটালি কিভাবে কমপ্লিট করব। অর্ডার নেওয়ার সময় আপু আমাকে বলতেছিল যে, "আপু আমি তো ফন্ডেন্ট পছন্দ করি না, আমাকে একটু ফন্ডেন্ট কম দিয়েন।" তো ১ম এ এটা ৪ কোণা মোল্ডে আমি বেক করে নিয়েছিলাম। দেন এটাকে আমি ৩ টা স্লাইস করলাম। স্লাইস করার পরে বোর্ড অনুযায়ী এটাকে গজ ফিতা দিয়ে মেপে কেটে পুরোপুরি একটা শেপে নিয়ে এসেছি। যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন। আর এই কেকগুলাতে কি পরিমাণে এফোর্ট যে দিতে হয় সেটা আসলে এক কথায় বলে বোঝানো সম্ভব না। নিচের পার্টের কেকটা সাইজ করার পরে আশেপাশ থেকে যে কেকগুলা বাইর হইছে ওগুলো আবার জোড়া দিয়ে উপরের পার্টের কেকটা মেক করছি। দেখতেই পাচ্ছেন। এখন একটু বলি, এই যে কাস্টমার আমার কাছে যে কেকটা অর্ডার করছে উনি গত ৪ বছর যাবত আমার কাছে প্রতি বছর একটা করে কেক অর্ডার দেন এবং সেই কেকটা থাকে খুবই ইউনিক। আপু ১ম বার আমার কাছে একটা শিপ কেক অর্ডার দিয়েছিল। তার পরের বছর নিয়েছিল একটা প্লেন। গত বছর নিয়েছিল একটা রকেট কেক যেটা গ্র্যাভিটি ডিফাইং কেক ছিল। আপনাদের সাথে আমি ওইটার ভিডিওটা শেয়ার করেছিলাম। কিন্তু ফুল মেকিং ভিডিওটা শেয়ার করা হয় নাই। কারণ ওইটা অনেক ঝামেলার একটা কেক ছিল। দেন এই বছর আপনারা তো দেখতেই পাচ্ছেন উনি কি কেক অর্ডার করেছেন। দেন পুরা কেকটাতে গানাশ কোটিং করে তারপরে আমি এই ফন্ডেন্ট গুলা উপরে কভার করছি। বাট আমি যখন অর্ডারটা নিছিলাম তখন আসলে আমি বুঝি নাই যে এতটা খুঁটিনাটি কাজ আছে। বাট সত্যি কথা, আমি যখন কেকটার ফাইনাল ফিনিশিং দিচ্ছিলাম, এই যে ছোট মানে বিভিন্ন কালারের দড়ি বসাচ্ছিলাম আশেপাশে, তখন মনে হচ্ছিল যে এই কেকের কাজ কেন জানি শেষই হচ্ছে না। মানে এত খুঁটিনাটি কাজ ছিল এটার ভিতরে। আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝবেন এটার ভিতরে কত ধরনের কাজ ছিল। অ্যান্ড বেসিক্যালি এই টাইপের কেকগুলার প্রাইস কিন্তু অ্যাজ ইউজুয়াল কেকের সাথে কোনো রকমের তুলনা করা যাবে না। এইসব থিমের কেকগুলা একটু এক্সপেন্সিভ হয়। কেমন লাগলো আজকে আমাদের এই কেকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।